আমি আগেও কিন্তু বলেছি বাংলাদেশ টিম ভালো খেলবে, জয় পরাজয় কি হবে, রেজাল্ট কি হবে জানি না, সে কিন্তু আগে থেকে বলে আসছি। তো আজকে আমাদের মেয়েরা অনেক ভালো খেলেছে, গত ম্যাচে ভালো খেলেছে, এর আগের ম্যাচও খেলে ফেলেছে। প্রথম থেকে ধরেন মেয়েরা ডে বাই ডে গ্রাজুয়ালি আমাদের ডেভেলপমেন্ট শো করেছে। তো এটা আমাদের জন্য একটা বড় লেসন হয়েছে যে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের কিছু কাজ করার জায়গাগুলো বেরিয়ে আসছে, কার কোথায় কি প্রবলেম আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এইভাবে আমরা কাজ করব। সেক্ষেত্রে এই বিষয়টা এই বাংলাদেশ নেপালের যে টেস্টটা আমাদের জন্য খুব জরুরি ছিল এবং এটা থেকে কিন্তু আমরা একটা আশা করতে পারি মানে বাংলাদেশের সামনের রাস্তাগুলো খোলা। তো সেই যে একটা মেসেজ সবসময় বলতে চেয়েছিলাম যে বাংলাদেশ টিম ভালো খেলবে এবং এখানে আমরা ম্যাচ খেলতে এসেছি। এখানে কিছু বিষয় আছে যেটা ধরেন আমরা আমাদের কন্ট্রোলের বাইরে,
তো সেক্ষেত্রে আমরা দেখতে আসছি যে আমার টিমটার বর্তমান অবস্থা কি, কেমন খেলছে, ভবিষ্যতের কি সম্ভাবনা আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখানে একটা প্ল্যানিং ছিল। ওই প্ল্যানিংয়ে আমরা সাকসেস। বাংলাদেশের মেয়েদের সম্ভাবনা আছে ওয়ার্ল্ড কাপের পদকের, সে বিষয়ে আমরা যে কাজগুলো করছি তার একটা বহিঃপ্রকাশ আপনারা দৃশ্যমান, প্রত্যেকটা ম্যাচে আপনাদের সবার সামনে দৃশ্যমান। আমরা কিন্তু ডে বাই ডে এটাকে উন্নতি করেছি ম্যাচগুলোতে, এবং এই উন্নতির একটা ফসল আমরা তো তুলতেই চাই। সেক্ষেত্রে আমরা কন্টিনিউশনটা ধরে রাখতে চাই। এই জয় আমাদের জন্য আগের ম্যাচের জন্য, মানে আগামী যে ম্যাচ ওয়ার্ল্ড কাপ বা অন্যান্য যদি কোনো টুর্নামেন্ট থাকে এগুলোতে আমাদেরকে একটা ভালো বুস্ট আপ প্ল্যানিং থাকবে। তো আমাদের কিছু সম্ভাবনা বা কিছু সমস্যা আছে, দুইটাই বোথ এন্ডে। সেক্ষেত্রে আমাদের যে সাপোর্টিং দিক থেকে কিছু প্রবলেম আছে, আর আমাদের এখানে কিছু টেকনিক্যাল ডেভেলপমেন্টের কিছু স্কিলের কিছু কাজ, যেরকম ধরেন কালকের ম্যাচ থেকে কালকের ম্যাচে যদি আমি ডিস্ট্রিবিউশন অফ প্ল্যানিং ম্যাচে দেখেন, এখানে কিছু কাজ করার সুযোগ বেরিয়ে আসছে। এবং আগে থেকে বলছি যে এটা সম্ভাবনার জায়গা, সেখানে ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে। সেক্ষেত্রে একটা দ্বার প্রান্তে আমরা দাঁড়াইতে পারবো। তো আমাদের বিশ্বাস মেয়েরা ভালো খেলবে, বাংলাদেশের গুড শেপে আছে। তো এই মুহূর্তে আর একটু নার্সিং দরকার, মেয়েরা এই নার্সিংটুকু যদি কন্টিনিউ করতে পারে তো ইন ফিউচার ভালো কিছু হবে। আপনি যদি নেপালের সাথে আমাকে তুলনা করেন, এশিয়ান গেমস অ্যান্ড সাউথ গেমসে যদি তার সাথে আমার যে ডিফারেন্স ছিল বা আই এম লসিং মেডেল, যে মেডেলটুকু আমরা হারিয়েছি, তাদের কাছ থেকে কিন্তু মেডেল উদ্ধার করা সম্ভব। আমি আজকে একটা মেসেজ সবাইকে দিতে চাই, ইন ফিউচার আপকামিং আমি নেপালের সাথে কোনো নিউট্রাল ভেন্যুতে খেলতে চাই। আমি এখানে প্রুভ করতে চাই আমার টিমের সম্ভাবনার বিষয়গুলো। সেক্ষেত্রে আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে নেপালের সাথে আমরা কোনো টেস্ট সিরিজ খেলি বা বাইপ্রেল খেলি বা ট্রাই নেশন খেলে আমি নিউট্রাল ভেন্যুতে খেলবো। সেটা আমার একটা মেসেজ নেপালের জন্য, বাংলাদেশের জন্য। আমরা একটা নিউট্রাল অ্যারেঞ্জমেন্ট করে খেলতে চাই। সেক্ষেত্রে আমার সম্ভাবনার জায়গাটা কতটুকু আছে আরেকটু দেখবো।